বানর টানর লাফালাফি করে অনেক কিছু হয়। তারা যাত্রা হচ্ছে এসে অনেকক্ষণ বসে আছে যে বানর আসছে না, তখন তাদের রাত্রিরা বলছে এখন বানর আসছে না কী ব্যাপার। তখন তাদের যে ডাক্তারকে সরকার তাকে বলছে কী ব্যাপার সেই হুনু কোথায় না, বলছে এখানে তো হুনু পাড়া নেই, বলে একটা গভর্নমেন্টের পাড়া হচ্ছে, এখানে তো বানানোর কোনো ওয়ে নাই, এখানে বানানো থাকতে পারে না। বলে বসে আমি বুঝি না, কোনো হুনু লেওয়া বলছে। বলছে তো জয়তো তার বলছে জয়তো কি বুঝছে না, হুনুর কথা বলছে। বলি মনে করি তাদের মধ্যে একজন সেই হুনু মানে সেই এসে আবার দিতে আমি তখন সে আনন্দে কী করে না উঠে সেই ওখানে বসে প্রাইভেট দিতে আরম্ভ করল। এখানে যে জজ জিনিস বিচার, তার মধ্যে সিদ্ধান্তে ভুল হয়েছে বলছে। হ্যাঁ, প্রকৃত তত্ত্বরা না যাবে ক্ষেত্রে সেই যে প্রকৃত বাংলা ভাষা বুঝি তো এই জিনিসটা তার মধ্যে তারা হতে বলছে। হ্যাঁ, জজ করলে বলছে এখানে যাকে এটা দেওয়া হবে তার মধ্যে সেই গ্রহণ করার ক্ষমতা আছে কিনা, সে এটা ধরার ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হয়ে গেছে। বলে এইসব বিপ্রের স্পর্শ কথা নমস্কার না, যে সমস্ত ব্রাহ্মণ করছে অবৈষ্ণব, যেটা বলতে বলতে সেই জাবালের কথা বলতে বলতে বললাম, সেই সত্যকাল সেই জাবাল বেশির কাছে গিয়েছেন, তিনি পরীক্ষা করছেন, তো পরীক্ষা করে শিশু পরীক্ষা করে পরীক্ষা দিতে হবে, তো তোমার বাবার নাম জিজ্ঞাসা করছে। তখন সে বলছে আমি তো বাবার নাম জানি না। তখন অন্যান্য বাবারা তারা জানা ছিল, তারা হাসাই করছিল বাবার নাম জানে না। মায়ের কাছে নাম যাবা, তা মাকে এসে বললো যে এরকম আমি গৌতম ঋষির কাছে গিয়েছিলাম, আমার পিতার পরিচয় জানতে চাইলো, আমি তো কিছু বলতে পারি না, সব হাসাহাসি করছে বলছি। তখন তার মা বললেন, মা দেখলেন যে আমি যদি মিথ্যা কথা বলি প্রতারণা করা হবে, সত্য কথা বললেন। কী বললেন না, আমি যৌবন বয়সে বহু লোকের পরিচয় চাইছিলাম, কে যে তোমার প্রকৃত বাবা আমি জানি না, তোমার পরিচয় যাবার, আমি যাবার তুমি সত্যকাম, আমার পুত্রস্বরূপ যাবার সত্যকাম বলে তোমার পরিচয় বলছে। তিনি পরে তিনি সে ঋষির কাছে এলেন, গৌতম ঋষির কাছে। তিনি সে এই ঘটনা মায়ের যে কথা বললেন আনুপূর্ব তিনি বাক্য বললেন, বলছেন প্রকান্তরে বললেন আমার মা যে বিশ্বাস তিনি বলে গেলেন সকলের সামনে। তখন সে গৌতম ঋষি বললেন এই চিত্তবিদ্যায় কি নির্মল, এখানে কোনো সরল প্রকৃতির ব্রাহ্মণের অপর নাম হচ্ছে সরলতার, অপর নাম হচ্ছে ব্রাহ্মণ। তাকে দীক্ষা দিলেন বলছে। এটা এই দীক্ষা বিধানটা হচ্ছে পাঞ্চরাত্রিক বিধান, যেটা আমাদের গুরুদেব আমাদের সেই যোগ্যতা দেখিয়ে সে দীক্ষা দিয়ে থাকেন। আর অযোগ্য ব্যক্তিকে যদি দীক্ষা দেওয়া হয় গুরুজিদের মানে পতন হয়। বাঞ্ছা করতে নৈশী পাশন দিয়ে